আসসালামু আলাইকুম। ট্রাম্প কাকু কখন যে কি বলে এটা বোঝা বড় মুশকিল। দেখেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা বিতর্ক ডিসিশন কিন্তু নিয়েই যাচ্ছে। একটার পর একটা বিতর্ক কথা কিন্তু সে বলেই যাচ্ছে। যেমন ধরুন, আজ ট্রাম্প বলেছে ইরানের সাথে কোনো শত্রুতা নাই, ইরানের সাথে বন্ধুত্ব করতে যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত। দেখেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার প্রতি এবং ইরানের প্রতি যে বিধ্বস্ত বা যে একটা অন্যরকম মনোভাব, সেই মনোভাব কিন্তু ইরান এবং রাশিয়ার উপরে ট্রাম্পের বর্তমান যে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপরে কিন্তু নাই। তারই ধারাবাহিকতায় কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে একটি সুসংবাদ দিয়েছে। সে তার একটি টুইট বার্তায় বলেছে যে ইরানের সাথে আর শত্রুতা নয়, ইরানের সাথে এখন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করবে। একটা চিঠি দিয়েছে সে ইরানকে, ইরানের পররাষ্ট্র দপ্তরে একটা চিঠি দিয়েছে যে আমরা আপনাদের সাথে বসতে চাই, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আর বৈরিতা নয়। কিন্তু এদিকে ইরান সেই চিঠির কোনো জবাব দেয় নাই। ইরান চিঠির জবাব না দিয়ে ইরান বলতেছে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন, ফিলিস্তিনবাসীর বা গাজাবাসীর উপরে যে নির্যাতন, এই নির্যাতন যতদিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল বন্ধ না করবে, ততদিন পর্যন্ত আহ ততদিন পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকার সাথে কোনো বন্ধুত্ব নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ বিশ্বের রাজনীতি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। বৈশ্বিক যে রাজনীতি, এই বৈশ্বিক রাজনীতি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। তো দেখা যাক কি হয়। আর ইরান আর ইসরায়েল যদি একত্রিত বসে এবং যে বৈরিতা দুই দেশের মধ্যে, এই বৈরিতা যদি চলে যায় বা এই বৈরিতা পরিহার করে যদি দুই দেশ বন্ধুসুলভ আচরণ করে, তো কেমন হয় এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই বলে যাবেন।